meeting in Tuesday. Okay, see you then. Bye bye. ঠিক আছে, পাঠিয়ে দাও। Yes. আপনি? Come from England. Mail করেছিলাম। Oh, the mail person. Okay. কবে এলেন? Yesterday. Good. And what can I do for you? I want to make a film. যদি ভুল করে না থাকি আপনার ফিল্ম প্রডিউস করেন। Yeah, you're definitely right, but সেক্ষেত্রে আপনার আমার অফিসে একটি ফর্মাল প্রপোজাল দিতে হবে। সাথে আছে। Good. And a story? Thank you. Nice name. Anyway, আমি আপনার স্টোরিটা পড়বো। যদি আপনাদের গল্প আমার পছন্দ হয় তাহলে আপনার ফিল্মটি আমরাই প্রডিউস করব। খাওয়ার টেবিলে বই। সাহেব, তোমার লেখাপড়া কেমন চলছে? এই তো ভালো, নেক্সট মান্থে সেমিস্টার ফাইনাল। তা ঠিক আছে, তোমার শরীরের দিকে খেয়াল রেখো। ও রাখবে খেয়াল, তাহলে তো হয়েছে। সারাদিন বইয়ের মধ্যে ডুবে থাকা আর কি যেন চিন্তা করা। আমি রুমে যাই। একজন সারাক্ষণ বই নিয়ে ব্যস্ত, আরেকজন হয়েছে তার উল্টোটা। ও মাম, বাপ্পি, আমার কিছু টাকা লাগবে। কেন? তোমাকে না হাত খরচের টাকা দিলাম। হাত খরচের টাকা চাইছি তোমাকে কে বললো? বাইকটা রিপেয়ারিং করতে হবে। তোমার আম্মুর থেকে নিয়ে নিও। কই চলো। তুই জান, আসছি। তোমার কাণ্ড কারখানা দেখলে? আমি আবার কি করলাম? কি করনি? ও চাইলো আর তুমি ওকে দিয়ে দিলে? তুমি জানো কিভাবে বাইক চালায়? ওর বন্ধু তন্ময় বলেছে সেদিন নাকি ও বাইক নিয়ে পড়ে গেছে। এত ভেবো না, ও তো ছোট, ওর বয়সটাই এমন। আর তাছাড়া তোমার বড় ছেলে জীবনে কিছু চেয়েছে বলে তো আমার জানা নেই। আর সমস্ত প্রপার্টিটাই তো তোমাদের। ও, তোমাকে বোঝাবে কে? আচ্ছা, নাস্তা করো।
আজকের ক্লাসটা বেশ ভালো হয়েছে। কিরে তুই কি বলিস? ঠিকই বলেছিস, কিন্তু দিন দিন ক্লাসের পরিবেশটা কি মানে নষ্ট হয়ে যাচ্ছে। হঠাৎ এটা বলার কারণ? কিরে বাবা, এখনো পড়ছিস? হ্যাঁ। এত রাত জেগে পড়তে হবে না, শুয়ে পড়। আচ্ছা, আমার না সামনের পরীক্ষা, অনেক টেনশনে আছে মা, যাও তো। ঠিক আছে, বেশি রাত করিস না বাবা। আর কিছু খেতে ইচ্ছা করলে ফ্রিজ থেকে নিয়ে খেয়ে নিস। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আজকে নিষ্পাকে খুব সুন্দর লাগছে। তুই দেখ। তুই এত কনজারভেটিভ কেন রে? ইউনিভার্সিটির সময়টা পার হয়ে গেলে তুই কি আর এই মজাটা পাবি? তোর এনজয়ের দরকার, তুই কর, আমার এগুলো ভালো লাগে না। ভালো লাগে না? ভালো লাগবে বন্ধু, লাগবে। বিয়েটা কর, সব ভালো লাগবে। দেখুন, আমি অনেকক্ষণ থেকে নোট করছি আপনি সেই ভার্সিটি থেকে আমার পিছু নিয়েছেন। আপনার উদ্দেশ্যটা কি বলুন তো? না, আমার সেরকম খারাপ কোনো উদ্দেশ্য নেই। আমি গতকাল থেকে লক্ষ্য করছি যে আপনাদের আর আমার মধ্যে একটা ব্যবধান তৈরি হয়েছে। আমি আসলে বোঝার চেষ্টা করছিলাম এটা কি জন্য। বেশ ইন্টারেস্টিং, কিন্তু এইভাবে পিছু নেয় না, মানে আমাকে ভুল বুঝবেন না। আমি যদি আপনাকে মনের অজান্তেই বিরক্ত করে থাকি, আমি তাহলে সেই জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ছেলেটাকে চিনিস? কোন ছেলেটা রে? আর ওই যে বসে বসে বই পড়ছে, পণ্ডিত। চিনি, তবে কখনো কথা হয়নি। কখনো কথা হয়নি? না। কেন রে? এমনি এমনি।
কিন্তু কোথাও কিছু দেখছি না। আপনি? আমিও। কোথায় যাবেন আপনি? ধানমন্ডি 4 নম্বর। আপনি? এই তো সামনেই যাব। চলুন আমরা এগোই, এখানে মনে হয় না এই সময় কিছু পাওয়া যাবে। চলুন। আপনি সবসময় এত কেদাদুরস্ত হয়ে থাকেন কেন? ঠিক বুঝলাম না, তবে আপনার মতো সবাই আমাকে এভাবেই চেনে। আপনার শুনতে ভালো লাগে। কি করব বলেন, আমি তো আর আমাকে আপনাদের মতো ভাবতে পারি না। মানে হচ্ছে এই যে আড্ডা দেওয়া, পার্টিতে যাওয়া, ঘুরে বেড়ানো, এগুলো আমার দ্বারা হয় না। তবে কি হয়? শুনলে তো হাসবেন। না না, হাসবো না, প্রমিস। বলুন। বই পড়া, আর এই জন্য মার কাছে যে কত বকা খাই। আর রিক্সা। আচ্ছা, চলে যাচ্ছ? তোমার না। অ্যাসাইনমেন্টটা আমার একটু দরকার। আচ্ছা, আসছি। ব্যাগের ভিতরে আছে নিয়ে নাও। ওকে, থ্যাংক ইউ। ব্যাগ তো না, ওর চেয়েও মনে হয় ব্যাগের ওজন বেশি। শোনো, অনেকক্ষণ ধরে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে। তুমি কি আমাকে একটা পেইন কিলার এনে দিবে? একটু বসো, আমি এনে দিচ্ছি। থ্যাংক ইউ।
এখানে ডাকলে কিছু বলবে? না, তেমন কিছু না। চলো ওই দিক যাই। সত্যি বলতে এখানে আসতে আমার খুব ইচ্ছে করছিল। কিছু বললে? না তো। আচ্ছা, বন্ধুত্ব আর ভালোবাসার মধ্যে পার্থক্য কি? দুটো আসলে ভিন্ন বিষয়, তবে আমার মনে হয় ভালোবাসার মধ্যে বন্ধুত্বটা অনেক প্রয়োজন। বন্ধুত্বর মধ্যে যদি ভালোবাসা না থাকে? এমন করে কখনো ভাবিনি, কিন্তু ভালোবাসা যদি অনেক গভীর হয় তাহলে এই প্রশ্ন এখানে মূল্যহীন। কিরে, কি হয়েছে তোর? কেমন যেন চুপচাপ একা একা সময় পার করছিস? অনেক তো হলো, এখন নিজেকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, তা কিভাবে নিজেকে গুছালি? আরেকদিন বলবো। আচ্ছা, ধর আমি যদি হঠাৎ করে হারিয়ে যাই তাহলে কি হবে? তুই হারিয়ে যাবি আর আমি তোকে খুঁজে পাবো না। হ্যাঁ, এমনি বললাম। আচ্ছা চল চা খাই। বাবা, আমার তো স্কলারশিপের কাগজ চলে এসছে, এখন তুমি বললে টিকিট কনফার্ম করতে হয়। বেশ, তোমার কেরিয়ারের জন্য যা যা করা দরকার তা তুমি করবে। কত বছরের জন্য যাচ্ছিস? প্রাইমারি ভিসা তো 3 বছরের দিয়েছেন, পরে আবার এক্সটেনশন হয়। তুই ওখানে গিয়ে থাকতে পারবি? কেন পারবো না? তোমাদের সাথে তো ফোনের কথা হবে। ঠিক আছে, তোমার টিকিট কনফার্ম করে দাও। তুই সাইফের ব্যাপারে কিছু জানিস? সাইফ কেন, কি হয়েছে ওর? কয়েকদিন ধরে ওকে ক্যাম্পাসে দেখছি না। আসলে ও স্কলারশিপ নিয়ে ইংল্যান্ডে চলে গেছে। মানে? না মানে আমিও পুরো ব্যাপারটা জানতাম না, ওর বাসায় গিয়ে আজকেই জানতে পারি। কিন্তু আপনি আমাকে বলুন, আপনি এই গল্পটি কোথায় পেয়েছেন? এটা তো আমার সাইফের ডায়েরি। এই ডায়েরি আপনি কোথায় পেয়েছেন? আর সাইফ কোথায়?
বেশ কিছুদিন আগে বাবার একটি মেজর অ্যাটাক হয়। হাসপাতালের শেষ মুহূর্তে এই ডায়েরিটা দিয়ে বলেছিল যেন আপনাকে পৌঁছে দেয়। নিষ্পা, তুমি ভুল বোঝো না। আজ আমি আমার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত বেশ সহজেই নিয়ে ফেলেছি। তোমাদের আনন্দময় জীবন পরখ করে দেখতে গিয়ে আমি মনে হয় তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তোমার ভালোবাসা ধরে রাখা মনে হয় আমার পক্ষে সম্ভব ছিল না। হয়তো আমার ব্যর্থতা, তবে আমি এটা ভেবে কষ্ট পাচ্ছি ভালোবাসা আর বন্ধুত্ব কোনোটাকেই শ্রদ্ধা করতে পারিনি, তাই চলে যাচ্ছি। যদি পারো ক্ষমা করো।